5টায় যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কি কি হতে পারে তোমরা জানো? এখান থেকেই কিন্তু জীবন বদলে যেতে পারে। সফল জীবনের শুরুটা কিন্তু এখান থেকেই। একটু ভোরে ওঠা। আমি নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আজকে তোমাদের বলতে পারছি। আমি অবশ্যই চেষ্টা করি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যাওয়া, যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, সংসারে কাজ সেইভাবে শুরু করতে হয়, নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু তাও যেন খুব ভোরে উঠতে পারতাম না। কিন্তু যবে থেকে আজকে মা গেছে বৃন্দাবন, আজকে প্রায় 12 দিন তো হলো, আমার জীবনটাই যেন বদলে গেছে, সত্যি কথা বলছি। আমার না কোনো অ্যালার্ম লাগে না, এখন আমার অটোমেটিক ওই 5টা সাড়ে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর তখন কিন্তু আমি আর শুয়ে থাকি না। আমি মনে করি যে আমার প্রভুই আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, যে তুই উঠে যা, কারণ ভোরে ওঠাটা সত্যি খুব দরকার। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে নতুন আরেকটি মোটিভেশনাল ব্লগ শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড়গুলো ধুয়ে কেচে দিলাম, বাসি জামা কাপড়। তো তারপরে এখন আমি তুলসী গাছগুলোতে জল দেব, জল দিয়ে আমি যাব, ঠাকুর জাগাতে হবে। তো এখানে উপরের ঘরের সামনেটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, বাসি জায়গাটাকে জল ঢেলে ধুয়ে দিলাম। তো এবারে আমি যাব মন্দিরে, গিয়ে ঠাকুর জাগিয়ে মন্দিরটা আগে মুছে নেব, মন্দিরের ভেতরটা আর কি। তো তারপরে বাকি মোছামুছি সব পরে হবে আর কি। তো চলে এসেছি মন্দিরে, এবার ঠাকুর জাগিয়ে নিলাম। তো গোপালকে ঘুম থেকে তুলবো, তারপরে গোপালকে সেবা দেব, তারপরে দিনের শুরুটা। তো ওই কারণেই আর কি, যেহেতু ঠাকুর জাগাতে হবে, একটা তাড়া থাকে যে না, ভোরবেলায় উঠেছি যখন, আগে আমি ঠাকুরের কাজটা সেরে নেব। কারণ মা থাকলে এই কাজগুলো তো মা করে, তো এই স্টেপটা তখন থাকছে না। তো তার ফলে আমি যদি একটু দেরি করেও উঠি বা সেভাবে কাজগুলো শুরু করি, বাচ্চাদের টিফিন বানানো থেকে বা নিচের কাজকর্ম যা যা থাকে আর কি, মন্দিরের কাজ বাদে, সেখান থেকে আমার দিনটা শুরু হয়। কিন্তু এখন আমার একটা ডিউটি রয়েছে, যে যেটা আমার কর্তব্য, ভগবানের প্রতি। ভগবান তো আর কোনো কিছু বলবে না, আমাদের যার যার বিবেক। তো যেভাবে ঠাকুর সেবা জানোই তো, গোপাল থাকলে গোপালকে 3 বেলা সেবা দিতে হয়। তো আমাদের তো নিতাই গৌর প্রতিষ্ঠিত, তো সেক্ষেত্রে 3 বেলা সেবা তো এমনিতেও দিতে হবে, অমনিতেও দিতে হবে। আর এখন তো সকলের ঘরে ঘরেই গোপাল রয়েছে। তো যাই হোক, গোপালকে ঘুম থেকে তুলে এবারে আমি বসিয়ে দিলাম। তো ভোরবেলায় ঘুম থেকে ওঠাটা যেমন আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, সংসারে কাজের জন্য ভালো, আর নিজের মন শরীর সব কিছু ভালো রাখতে খুবই দরকার একটু আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা। আর সময় তো অবশ্যই অনেকটা সময় পাওয়া যায়। দেখবে যদি আমরা 5টায় ঘুম থেকে উঠি, সেটা একটা সময়, ধরো 8টার মধ্যে অনেক কাজ হয়ে যায়। আবার যদি 7:30 7টায় ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু ওই যে 2 ঘন্টায় 5টা থেকে 7টা যে 2 ঘন্টা টাইম, ওই 2 ঘন্টা কিন্তু আমি পাচ্ছি না। সেটা তার ফলে সেই যে 2 ঘন্টার টাইমটা কিন্তু আমাকে বাকি যে দেরির সময় থেকেই কিন্তু ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তখন আমাদের একটা চাপ সৃষ্টি হয় বা কাজের একটু প্রেশার বেড়ে যায়। তো ঠাকুরকে সকালের ভোগে আমি দিলাম এখানে কলা আর বাতাসা, আজকে যেহেতু একাদশী। তো তারপরে ওদেরকে কিন্তু রেডি করিয়ে দিলাম। আর আজকে আর আমি মাঝখানে অনেক কিছু শেয়ার করিনি, যেমন টিফিন বানানো, টিফিন গোছানো, এই সমস্ত কিছু আর আমি কিন্তু আজকে ভিডিওতে রাখিনি। তো এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু সোমবারের ভিডিও। আমি মনে হয় একবার মঙ্গলবার বলে ফেলেছি, কারণ সোমবার দিনই ওদের দুজনের সেম ইউনিফর্ম থাকে, মঙ্গলবারে কিন্তু একজনের পিটি ইউনিফর্ম থাকে। তো ইউনিফর্ম দিয়ে মনে পড়লো আজকে কিন্তু সোমবার, হ্যাঁ সোমবারেই একাদশী ছিল। তো যাই হোক, এখন ওদের রেডি করিয়ে দিয়েছি, এখন তিলক পরিয়ে দিলাম। তো এবারে আমি জাস্ট ওদেরকে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ এই সময়টা যদি আমি আমার ভিডিওর দিকে দিই বা ভিডিও শ্যুট করব এই দিকে ফোকাসটা রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায়। হয়তো কিছু ভুলে গেলাম বা হয়তো দেরি হয়ে গেল। তো সেই জন্য আমি যতটা পারি মাঝে মাঝে শ্যুট করি, কিন্তু বেশিরভাগ দেখবে আমি ওদের স্কুলের টাইমটা কিন্তু ভিডিও করি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই জাস্ট আসলাম, এসে একদম বসে পড়েছি। মনে হচ্ছে যেন আর কোনো কাজ করতে পারবো না। এই টাইমটুকু আমার এত হুটোপাটা পড়ে যায়, লড়াই লড়ি। কী হয়েছে বলো তো, সুন্দরভাবে সব কিছু চলছিল, খুব টাইমে ছিলাম, তাড়াতাড়ি হচ্ছিল সব কিছু। লাস্ট টাইমে কি হলো, জিনিস ভুলে গেলাম। সেই কপিটা ব্যাগে ঢুকাতে পারিনি, ভুলে গেছে। আমার ছেলের কথা বলছি।
আবার গেটের সামনে যখন মানে রওনা দিল তার আগে বৃষ্টি নামলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি করবে, টোটোয় যাবে না বাইকে যাবে না রেনকোট দেবো, এই করতে করতে কিছুক্ষণ মানে দেরি হলো, রেনকোট দেবো কি দেবো না। তারপর গেটের সামনে গিয়ে কপির কথা মনে পড়লো, আবার আসলাম, বুকশেল থেকে কপি নিলাম, সেই কপিটা আবার ভুল নিয়ে গেলাম, গোপাল বললো না এইটা না, তার সায়েন্স কপি নিয়ে চলে গেছিলাম ইভিএসের জায়গায়। আবার আসলাম, আবার সে মানে ইভিএস কপি এটা নতুন কপি দিয়ে দিলাম, টেস্টের কপিগুলো তো আলাদা হয় সেই জন্যই। তো লেখা ছিল না, বলো তুই লিখে নিস নামটা। তো কি বলবো বলো, একটা তাড়াহুড়োর মধ্যেই কাটে এই সময়টা। যদিও দেখো আমি এই টাইমটায় ভিডিও কিন্তু করিনি, শুধু ওদের বেরোনোর টাইমটা একটুখানি তুলেছি, তা সত্ত্বেও যেটা মানে থাকবে না তাড়াহুড়ো সেটা করবেই। এত সুন্দরভাবে রিল্যাক্সভাবে দিনটা শুরু করি, বাট স্কুলের টাইমটা আসলে না তখন সেটা সব এলোমেলো হয়ে যায়। তো যাই হোক চলো, এখন ঘরদোর সব এলোমেলো। তো চলো এখন আমি যাই কাজ করি। আর মা আছে হরিদ্বারে, কালকে মা হরিদ্বারে আরতি দর্শন করেছে, আমাদের শুনেই খুব ভালো লাগছিল। আমার ভাইয়ের বউ কিছু ছবি পাঠিয়েছে, কয়েকটা দেখলাম, বেশ ভালো লাগছে দেখতে, পাহাড়, সেই মানে গঙ্গা নদী, তার পাশে পাহাড়, এত সুন্দর লাগছে। তো আজকেও কিছু দর্শন করবে, করে আজকে রাতে অযোধ্যা ট্রেনে উঠবে, তারপরে অযোধ্যা পৌঁছাবে, অযোধ্যাতে একদিন থেকে তারপরে বাড়িতে ফিরবে, মানে বুধবার দিন বাড়িতে ফেরার ট্রেনে উঠবে আর কি, এদিকে রওনা দেবে, তারপরে হয়তো বৃহস্পতিবার রাতে পৌঁছাবে নাকি কখন পৌঁছায় ঠিক জানি না। ঠিক আছে, তো চলো, সে তো আসবেই, মা যত তাড়াতাড়ি আসবে ততই ভালো। এতগুলো দিন না, কোনো দিন মা এত দিনের জন্য এতগুলো দিনের জন্য কোনো দিনই বাইরে যায়নি, বিশেষ করে ঘুরতে যাওয়া, মা তো ঘুরতে যাওয়া পছন্দই করে না, কিন্তু এরা যেহেতু তীর্থ করতে গেছে, তো না, দেখলাম যে গল্প করে বকবক করে সময় নষ্ট করে লাভ নেই, তোমরাও বোর হবে, দেখলাম যে কাজগুলো শেয়ার করি, আর এদিকে আমার হাজব্যান্ড আসার আগে কিন্তু আমার অনেকটা কাজই হয়ে যাবে। তো এখন এই যে একটু ছড়িয়ে ছিটিয়ে তো যাবেই, তো মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে এই কাজগুলো করি, সব জিনিসগুলো জায়গা মতো রাখবো, বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব, তারপরে টুকটাক যা যা ঘরে গোছানোর দরকার সেগুলো গুছিয়ে নেব। আর আজকেই ও মানে ওদেরকে দিয়ে চলে এসেছে, আর দেরি করেনি, তো আমি ওই জন্য বললাম তাহলে চলো চা খেয়ে নিই। তো এসে ওই যে মজা করছিল আর কি। তো এমন একটা হাসির কথা বলেছে, শোলে ওর একটা ডায়লগ দিচ্ছিল, মানে সত্যি আমি হাসি পেয়ে গেছিলো আমার। তো যাই হোক, তারপরে দেখো চা বসিয়ে দিলাম, একটু আদা দিয়ে লিকার চা করে, তারপরে দুজনা চা খেয়ে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি, ওই কথা তালে তালে ছিলাম, দুজনে মিলে গল্প করতে করতে চা খেয়েছি, সেই সময় আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো তারপরে আমি এসেছি, এসে এই ঘরটা গোছাতে চলে এসেছি। ঘরটা গোছাতে এসেই আমি জাস্ট একটা জিনিস আমার মাথায় আসলো, যেটা হচ্ছে তোমরা হয়তো এর পরের ভিডিওতে দেখবে, অবশ্যই আমি গুছিয়ে নিয়ে দেখাবো কি যে কাজটা করতে চলেছি, আমি নিজেও ভাবিনি, কিন্তু কাজটা করতে আমি বাধ্য হলাম। প্রথমে তো আমি দেখবে যে খাটটা টেনে নিয়ে আমি পেছনে ঝুল নোংরাগুলো পরিষ্কার করছিলাম, পর্দাটা সরিয়ে দেখি জানলার ওই খাজে খাজে মানে ঝুল হয়ে রয়েছে, আর আমার এগুলো একদম পছন্দ হয় না। মানে জানলাটা ভালো করে পর্দা সরিয়ে পুরো জানলাটাকে ভালো করে পরিষ্কার করলাম, ধুলোবালিটা ঝাড়লাম। তারপরে আমার মনে পড়লো এই যে এতগুলো দিন ঘুমোতে কষ্ট হচ্ছে, যেটা হয়তো আমি ভিডিওতে বলিনি এতদিন ধরে, কারণ যেই পজিশনে আমরা খাটটা রেখেছি না, আমাদের তো ধরো লম্বালম্বি শুতে পারি না, তিনজনা শুলে লম্বালম্বি শুই, যখন চারজনা শুই তখন কিন্তু ওই আড়াআড়িভাবে শুতে হয়। তো সেই জন্য এসির জন্য তো মিষ্টু তো এখানেই ঘুমোয়, না হলে আগে কিন্তু ও দিদুনের সাথেই ঘুমোতো। যবে থেকে আমাদের এসি কেনা হয়েছে তবে থেকে মিষ্টু এই ঘরেই ঘুমোয় আর কি। তো সেই জন্য স্বাভাবিকভাবে আড়াআড়িভাবে শুতে হয়। তো ওই যে মাথার দিকে দেওয়ালটা পড়ে না, তো ওই এত কষ্ট হয় ভাবতে পারবে না, যখন ওরকম মানে মাথার কাছে দেওয়ালটা থাকে তখন মানে ঘুম আসে না, এক এক সময় তো সেই ভোরবেলার দিকে আমার ঘুম ভেঙে যায়, অস্বস্তি হয়, মানে মাথার দিকটা যদি ফাঁকা না থাকে না, সত্যি কথা বলতে ঘুমিয়ে দেখবে শান্তি নেই। সেজন্য বাধ্য হয়ে আমি খাটটাকে মাঝপথে টেনে নিয়েছি। আমি ওকে বললাম যে দেখো আমি মানে টেনে দিয়েছি, তুমি এবার বাদবাকিটা করে দাও। আমি জানি যে আমি যদি এরকমভাবে মানে না স্টেপ নিতাম না, ধরো সব কিছু সরিয়ে খাটটাকে মাঝখানে টেনে, তাহলে কিন্তু ও আমাকে কাজটা করে দিত না, হয়তো মানে বলতো পরে করে দেবো আজকে না, কারণ ও নিজেই প্রচণ্ড প্রচণ্ড ইরিটেট হয়ে গেছে এই খাট নিয়ে, মানে বারবার করে খাট সরানো নিয়ে। তো আমি ওকে বললাম দেখো নিজেই তো দেখতে পাচ্ছ ঘুমোতে তোমার ভালো লাগে বলো, বলছে না অসুবিধা তো হয়, ওরকম মাথার কাছে দেওয়ালটা পুরো থাকে, তো অনেক ঘুমোতে গেলে একটু অস্বস্তি হয়, সেজন্য বাধ্য হয়ে আজকে খাটের পজিশনটা কিন্তু চেঞ্জ করছি। তো অবশ্যই পুরোটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। তো আগে ও কাজটা করে দিক, মানে আমি নিজেই ওকে বলতে একটু ভয় পাচ্ছিলাম যে রেগে না যায়। তো যাই হোক ও কিন্তু করে দেবে, মানে আমি যা বলবো আজ পর্যন্ত কোনো কিছুতে ও না করেনি, মানে সব কিছুতে হ্যাঁ, মানে প্রথমে একটু রেগে গেছিলো, তারপরে আমাকে বলছিল না আমি কিচ্ছু সরাতে পারবো না, আমাকে কিচ্ছু বলবে না।
তারপরে ও যেই দেখেছে আমি টানাটানি করছি, তারপরে বলছে রাখো আমি করে দিচ্ছি। তারপরে দেখো খাটটাকে কিন্তু সরিয়ে দিয়েছে। মানে আমি এত শান্তি পেলাম না, এত শান্তি পেলাম কি বলবো তোমাদের। মানে এতদিন শুতে খুব কষ্ট হয়েছে, মানে ওরকম মাথার কাছে দেওয়ালটা থাকতো তো। আর ধরো এসি তো আর সারাক্ষণ চালানো যায় না, এসি ছাড়াও তো শুতে হয়। তো স্বাভাবিকভাবে না একটা অস্বস্তি বোধ হতো, মনে হয় যেন মাথার দিকটাকে আটকে রেখে দিয়েছে। তো এখন এই যে একদম খোলামেলা, জায়গাটাও বড় হয়েছে, আর এই আড়াআড়িভাবে ঘুমোনো যাবে, হাওয়াটাও মাথায় লাগবে। তো প্রচুর ধুলোবালি পরিষ্কার ধরো গোছানো এগুলো সবই করেছি, তবে হ্যাঁ সবটার ভিডিও করা হয়নি। ভেবেছি যে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে এবারে আমরা ব্রেকফাস্ট করব। তো ওকে দিয়ে দিয়েছি, দুধের শরটাও ভালোবাসে, তো ওই জন্য শরটা কিন্তু ওই ফেললাম না, মানে বাদ দিলাম না। তো ওই মসলিটা দিচ্ছি, তো মসলির সাথে ওই দুধ দিয়ে দিচ্ছি কলা দিয়ে। তো আমি আসলে এতদিন ধরে খাইনি, তো ও বলে আগে খাও, তুমিও খাও। তো প্রথমে ভাবছিলাম কি আমি খাবো না, তারপরে বলছে না খাও। তারপরে আমি আবার বাটি করে আলাদা করে নিয়েছিলাম, এটা ওর জন্য ওকে দিলাম। তো ও আবার কর্নফ্লেক্স মানে এই ধরনের খাবার কিন্তু খুব একটা খেতো না, আর এখন দেখি মোস্টলিটা ও পছন্দ করে। বাচ্চারাও যেমন ভালো খাচ্ছে, ও দেখি মানে একদিন খেয়েছে, বলছে ঠিক আছে আমি ব্রেকফাস্টে এখন থেকে দিয়ে দেবে, আমি খেয়ে নেবো। তো ওই মাঝে মাঝে খাচ্ছে, প্রতিদিন খায় না। তো এখানে দেখো এই কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর এই সোয়াবিনের তরকারি হবে, মানে ভাজাগুলো হয়ে যাচ্ছে, এবার তরকারিটা করব। আজকে না বাটা মশলা করিনি, লঙ্কা চিড়ে টমেটো কুচি দিয়ে জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, মানে এরকম কাঁচা লঙ্কা চেরা দিয়ে তরকারিটা করেছি, এত ভালো হয়েছিল। দুপুরে রান্না জাস্ট ওই কয়েক ঝলকে শেয়ার করেছি। তার কারণ হচ্ছে আমার গ্যাসটা ফুরিয়ে গেছিলো। তো তারপরে আমি কি করব, রান্নার শেষের দিকে মানে রান্নাটা হয়ে গেছিলো, কি একটা যেন বাকি ছিল। তো যাই হোক, তো সেটা মানে এমনভাবেই শেষ হয়েছে, ভগবান ওই মানে পার করে দিয়েছে ওই সময়টা, যে আমাদের রান্না খাওয়া যাতে কোনো কষ্ট না হয়। তো তারপরে ওই স্টোভ নিয়ে এসেছিলাম, তো স্টোভ এনে এখন দেখো চা করছি। এখন বিকেলবেলা ওদের ম্যাম পড়াতে এসেছে, তো চা করতে গিয়ে আমার অবস্থাটা তোমরা একটু দেখো, কি অবস্থা। আমি ধর ধর করে ঘামছি, এই যে পুরো চান করে যাচ্ছি, এত ঘাম হচ্ছে, এত ঘাম হচ্ছে। ওইদিকে আমি দেখাচ্ছি যে দেখো কোথায় বসে চা করছি। কথা আর বলছিলাম না, কারণ এদিক দিয়ে প্রচণ্ড আওয়াজ আসছিল, আর ওদের অলরেডি পড়াতে এসেছে, সেই জন্য আর কথাগুলো আমি রাখিনি। তো দেখাচ্ছিলাম দেখো কি অবস্থা ঘাম হয়ে হয়ে। তো একদিকে চা করছি, একদিকে ধর ধর করে ঘামছি। তো যাই হোক চলো, এখন সন্ধ্যার চাটা আমি দিয়ে নিই। আর তার আগে আরও একটা কাজ করেছি, যেটা হচ্ছে তালের বড়া করে নিয়েছিলাম। আগের দিনে তালের পাল্প মানে তালের ক্ষীর ছিল, সেটা দিয়ে আর কটা বড়া হয়েছে অল্প করে, সেই কটা বড়া করে নিয়েছি। তো কারণ আগের দিনে বড়া ছিল না সেরকম একটা। তো দেখলাম যে বড়া করেছি গরম গরম, তাহলে চায়ের সাথে আমি ওদের ম্যামকেও দিই। তো ওই জন্য এই বড়া দিচ্ছি, চারটেই মানে বড় বড় দেখে চারটে বড়া দিয়েছি, একটা বিস্কিট দিলাম, আর আমিও দুটো বড়া দিয়ে একটু চা খাবো। তো এখন যে মানে ভ্যাপসানো গরমটা পড়েছে না, সত্যি কথা বলতে কাজ করতে খুব কষ্ট হয় জানো তো। মানে এই যে গরমটা, এই মাসের গরমটাই আমি কোনো বার নিতে পারি না, কেমন একটা অস্বস্তিজনক গরম। সে তাল পাকানো গরম বলতাম আগে, তো ওই রকম আর কি। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখন চাটা দিয়ে এসে আমিও চা খেয়ে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, রাধে রাধে।